বাংলাদেশ ভারত সম্পর্কের বর্তমান প্রেক্ষাপটে নতুন এক মাত্রা যোগ করেছে ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। দিল্লিতে ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি জানান, বাংলাদেশে নির্বাচিত সরকার ক্ষমতায় এলে তবেই দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হবে। ভারত বাংলাদেশ সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনা এবং রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষিতে জেনারেল দ্বিবেদীর এই বক্তব্যকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের সাথে ভারতের সামরিক সম্পর্ক আগের মতোই আছে, তবে সার্বিক সম্পর্কের উন্নতির জন্য নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তা অপরিহার্য। ভারতের সেনাবাহিনী প্রধান বলেন, বাংলাদেশ তাদের কৌশলগত অংশীদারদের মধ্যে অন্যতম। যে কোনো ধরনের শত্রুতা দুই দেশের জন্যই মারাত্মক ক্ষতিকর। তিনি আরও বলেন, দুই দেশের সামরিক সম্পর্ক আগের মতোই আছে, কিন্তু সার্বিক সম্পর্ক তখনই ভালো হবে যখন বাংলাদেশে একটি স্থিতিশীল নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে। জেনারেল দ্বিবেদী আরও জানান, তিনি বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সবসময় যোগাযোগ রাখছেন। রাজনৈতিক পরিবর্তনের সময়ও তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ হয়েছে। গত নভেম্বরেও তাদের দুজনের মধ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুদেশের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। ভারতীয় সেনাপ্রধান বলেন, যে কোনো ধরনের সামরিক মহড়া বর্তমানে স্থগিত রাখা হয়েছে বিদ্যমান পরিস্থিতির কারণে, তবে পরিস্থিতি আগের চেয়ে উন্নত হলে তা পুনরায় অনুষ্ঠিত হবে। এ বক্তব্য স্পষ্ট করে যে ভারতের বর্তমান সরকার অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে ভালোভাবে মেনে নেয়নি। যতদিন তিনি ক্ষমতায় থাকবেন ততদিন সম্পর্ক স্বাভাবিক হওয়ার কোনো সম্ভাবনাই নেই। জেনারেল দ্বিবেদীর এই বক্তব্য বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে নতুন প্রশ্ন উত্থাপন করেছে। ভবিষ্যতে এই সম্পর্কের গতি প্রকৃতি কী হবে তা এখন সময়ই বলে দেবে। এই বক্তব্যের পেছনে ভারতীয় সরকারের কৌশলগত পরিকল্পনার বিষয়টি সুস্পষ্ট হয়ে উঠেছে। ভারত বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্কের ইতিহাসে এমন বক্তব্য বিরল বলেই মনে করছেন বিশ্লেষকরা। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে এই ধরনের বক্তব্য দুই দেশের মধ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়াতে পারে। বিগত সময়ে ভারত বাংলাদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্পর্ক ছিল দৃঢ়, কিন্তু সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অস্থিরতা এবং বর্ডার ইস্যুতে সম্পর্ক কিছুটা শীতল হয়েছে। সেনাপ্রধানের বক্তব্য এই সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার উপর নির্ভর করছে দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ। ভারতীয় সেনাপ্রধানের বক্তব্য এই বার্তা দিচ্ছে যে বাংলাদেশের জনগণ এবং সরকার তাদের গণতান্ত্রিক অধিকার এবং দায়িত্ব সম্পর্কে অবশ্যই সচেতন হতে হবে।